আমরা হচ্ছে সেন্টেন্সের যে বেসিক রুলস গুলো আছে, মানে প্রথমত আমরা যদি প্রথম পার্ট পড়ি সেন্টেন্সের ক্লাস 6 7 8 9 10 এর জন্য অ্যাটলিস্ট আমাদের হচ্ছে যে কোনো গ্রামার পড়তে গেলে আমরা বলছিলাম যে সেন্টেন্স জানতে হবে, আমাদের টাইপস অফ সেন্টেন্স এবং হোয়াট ইজ সেন্টেন্স, তারপর হচ্ছে আমাদের টেন্স জানতে হবে, টাইপস অফ টেন্স এবং ইউজিং অফ টেন্সের ব্যবহার, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ জানতে হবে। তো আমরা অলরেডি টেন্স পড়াইছি এবং টেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা অলরেডি বলে দিয়েছি এবং টেন্সের টাইপসও সবকিছু পড়ছি। তারপর এখন আমাদের হচ্ছে সেন্টেন্সে যেতে হবে। তো সেন্টেন্স নরমালি যদি আমরা বলে থাকি, সেন্টেন্স মানে হচ্ছে বাংলা হচ্ছে বাক্য। আমরা যদি বাক্যর সংজ্ঞাটা বলে থাকি, কতগুলো অর্থবোধক শব্দ যদি একসাথে বসে তাহলে সেটা কি হয়ে যাবে বাক্য। অর্থবোধক শব্দ মানে যে ওয়ার্ডগুলো অর্থ আছে, যেমন আমি, ভাত, খাই যদি বলে থাকি তাহলে আমি একটা ওয়ার্ড শব্দ, ভাত একটা শব্দ, খাই আর একটা শব্দ, এই তিনটা একসাথে মিলে আমি ভাত খাই একটা বাক্য হবে। তো ইংরেজির ক্ষেত্রে সংজ্ঞাটা এরকমই হবে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে অর্থবোধক, তখন সেটাকে সেন্টেন্স বলে থাকে। যেমন আই ইট রাইস, বাংলাটা যদি বলি আই হচ্ছে একটা ওয়ার্ড, যদি সিঙ্গেল ওয়ার্ড, তারপর হচ্ছে ইট একটা ওয়ার্ড আর রাইস আরেকটা ওয়ার্ড। সো সেন্টেন্সের সংজ্ঞা এটা, যদি সংজ্ঞা পড়তে হবে না বা জানতে হবে না। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। প্রথমত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের কাছে আমরা প্রথমত মুখস্থ করবো এই 5টা সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তারপর হচ্ছে ধরতে হবে কোনটা কোন সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স এবং কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা সহজ ভাষায় যদি বলি, পৃথিবীর 99% সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে কোনো কিছু কথাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরো যদি বলা যায় নেগেটিভলি, সেটা হচ্ছে এই 4টা সেন্টেন্স ছাড়া যত সেন্টেন্স আছে সবগুলাই অ্যাসার্টিভ। তার মানে আমাদের অ্যাসার্টিভ পড়ার দরকার নাই, আমরা বাকি 4টা পড়বো। বাকি 4টা ছাড়া যে সেন্টেন্সই থাকবে সেটাই কি অ্যাসার্টিভ। এখন দেখো, তাহলে অ্যাসার্টিভটা আমরা পরে বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা চিহ্ন দ্বারা আইডেন্টিফাই করতে পারি, এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা চিহ্ন দ্বারা আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ এই দুটো সেন্টেন্স যদি 5 প্রকার হয়, এর ভিতরে 2টা সেন্টেন্সকে আমরা চিহ্ন দিয়ে ধরে ফেলতে পারবো এটা এইরকম সেন্টেন্স। যেমন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক, যদি কোনো সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক চিহ্ন থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, না হয় কোনোভাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তার মানে আমরা যদি কোনো সেন্টেন্সের শেষে এই চিহ্নটা দেখি, কোশ্চেন মার্ক বলা হয়, বাংলায় বলে প্রশ্নবোধক চিহ্ন, যদি থাকে তাহলে সেটা হচ্ছে হ্যাঁ সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এইবার আসে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা চিহ্ন থেকে এটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন, বাংলায়, ইংলিশে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। এখন কথা হচ্ছে এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো এটা কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ কোন সেন্টেন্সের শেষে যদি এরকম চিহ্ন থাকে তাহলে হয়ে যাবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন সেন্টেন্সের পিছনে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে আমাদের 2টা সেন্টেন্স অলরেডি বাদ পড়ে গেল, সহজে আমরা আইডেন্টিফাই করে ফেলবো। তাহলে আর রইল কয়টা? 3টা আমাকে আরো ধরতে হবে। 3টা বলতে আমরা যদি অ্যাসার্টিভ বাদ দিই আর থাকে হচ্ছে 2টা। এইবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য বাকি সেন্টেন্সগুলো আমরা 2টা সেন্টেন্স চিনবো হচ্ছে চিহ্ন দিয়ে, আর বাকি সেন্টেন্সগুলো চিনবো হচ্ছে ভার্ব দিয়ে। বাকি সেন্টেন্সগুলো কি দিয়ে চিনবো? ভার্ব। ইম্পারেটিভে 6টা ভার্ব ইউজ করা হয়, এর ভিতরে তোমরা মিনিমাম 3-4টা ভার্ব জানতে হবে। একটা হচ্ছে অর্ডার, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট, তারপর হচ্ছে অ্যাডভাইস, তারপর হচ্ছে প্রপোজাল, তারপর হচ্ছে ফরবিড। আরো অনেকগুলো ভার্ব আছে যেটা বাংলায় যদি বলি আমরা, যেটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, নির্দেশ এগুলো বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ। অর্থাৎ কোন সেন্টেন্স দ্বারা যদি অর্ডার বোঝায় তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্স দ্বারা যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্স দ্বারা যদি অ্যাডভাইস বোঝায় তাহলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন হচ্ছে ওপেন দা ডোর,
তুমি যদি বাসায় কাউরে বলে যে দরজাটা খুলো, সেটা অর্ডারে কিন্তু নিতে পারো। তার মানে এটা যদি অর্ডার হিসাব করো তাও ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি যদি তাকে এটা প্লিজ বলে দাও সামনে, প্লিজ ওপেন দ্য ডোর, তার মানে কি হয়ে যাচ্ছে, এটা রিকোয়েস্ট হয়ে যাচ্ছে, তাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তারপরে কাউকে অ্যাডভাইস দিলা যে ডোন্ট স্মোক, স্মোক করো না, তাই না? সেক্ষেত্রে এটা কি হচ্ছে, অ্যাডভাইস হয়ে যাচ্ছে। এটা সামনে যদি প্লিজ লাগাই দাও, প্লিজ ডোন্ট স্মোক, তখন কি হয়ে যাচ্ছে, রিকোয়েস্ট প্লাস অ্যাডভাইস হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কি দিয়া, এই কয়েকটা বাদ দিয়া অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল এসব যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এইবার আসে হচ্ছে আমরা অবজেক্টিভ সেন্টেন্সটা কিভাবে আইডেন্টিফাই করব। অবজেক্টিভ সেন্টেন্স চিনার উপায় সহজ, একটা হচ্ছে উইশ আর একটা হচ্ছে প্রে। অর্থাৎ দোয়া, প্রার্থনা, আশীর্বাদ বলে, যেটাকে দোয়া বলা হয়, প্রার্থনা বলা হয় বা আশীর্বাদ বলা হয়। যেমন হচ্ছে আমরা বলি হচ্ছে হ্যাপি বার্থডে, তাহলে এটা দ্বারা কি বুঝালো, তাকে উইশ করা। নরমালি এটাই সবসময় বলে যে তুমি আমাকে উইশ করো নাই, তোমার বার্থডেতে উইশ করা, জন্মদিনে, অ্যানিভার্সারিতে উইশ করা। আর যখন দোয়া করা হয় তখন হচ্ছে মে অথবা মাইট ব্যবহার করা হয়, মে অথবা কি মাইট। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আর মে অথবা মাইট, এই টাইপ যখন মে মাইট যখন ব্যবহার করা হয় তখন এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্স আমরা দুইটা মাধ্যমে চিনতে পারি, একটা হচ্ছে উইশ করা কোনো কিছু, আর একটা হচ্ছে দোয়া, প্রার্থনা, আশীর্বাদ। এইসবটাই আশীর্বাদটাও এক প্রকার উইশের ভিতরেই চলে যাচ্ছে। এখন রইলো, তার মানে আমরা চারটা সেন্টেন্স পার পেয়ে গেলাম। ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি হচ্ছে তোমার চিহ্ন দ্বারা, ইম্পারেটিভ হচ্ছে এই বাকি 6টা জিনিস দিয়ে, অবজেক্টিভ হচ্ছে এখানে এই দুইটা জিনিস দিয়ে, আর বাকি যত সেন্টেন্স হচ্ছে সব হচ্ছে অ্যাসার্টিভ। এইবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে নরমাল সেন্টেন্স গুলা। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে যেটা হচ্ছে হ্যাঁ বোঝায়, মানে নট নাই, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা কি না বোধক। যেটা দ্বারা হ্যাঁ বোঝায় নরমাল সেন্টেন্স সেটা হচ্ছে হ্যাঁ, আর যেটা দ্বারা হচ্ছে না বোঝায় সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এর বাইরে আর সেন্টেন্সের কিছু নাই। যদি হ্যাঁ এবং নেগেটিভ সেন্টেন্স হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা নরমাল সেন্টেন্স। আবার যদি এটারই না বোধক বানা হয় ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এই যে ডু নট বা এই নট, যখন কোনো সেন্টেন্সে নো, নট, নট, নেভার এইসব থাকে বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, নেগেটিভ কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে হার্ডলি, হার্ডলি এটা কিন্তু নট নাই, তাও এটা কিন্তু নেগেটিভ। তারপর হচ্ছে স্কেয়ারলি, এগুলো হচ্ছে নেগেটিভ। এরকম নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে না বোধকে চলে যাবে। তাহলে সেন্টেন্স কিন্তু এইটা সহজ। সেন্টেন্সের আরো 3টা প্রকার আছে, যেটা হচ্ছে তোমার কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এটা আসলে আপাতত পড়ার দরকার নাই, তোমার গ্রামার বোঝার জন্য আপাতত এটা ম্যান্ডেটরি বা জরুরি। তাহলে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি। আর সেন্টেন্স আমরা চিহ্ন কিভাবে, ইন্টারোগেটিভ চিহ্ন হচ্ছে চিহ্ন দ্বারা, এক্সক্লেমেটরি চিহ্ন হচ্ছে চিহ্ন দ্বারা, ইম্পারেটিভ চিহ্ন হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল এইসব টাইপস বাদ দিয়ে, অবজেক্টিভ চিহ্ন হচ্ছে উইশ এবং প্রে, মে, মাইট, মাইট এইসব দিয়ে, আর অ্যাসার্টিভ হচ্ছে বাকি সব সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ এর ভিতরে আবার দুইটা পাচ্ছি আমরা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন এগুলোর যদি এক্সাম্পল সহ তোমরা ভালো করে প্র্যাকটিস করা তাহলে হচ্ছে পারবা। আমরা হচ্ছে আপাতত সেন্টেন্স এইভাবেই করব, তারপরে হচ্ছে পার্সোনাল স্পিচে যাব।